রাজ্য ক্ষেতমজুর সমিতির তরফে বেকার যুবক যুবতীদের নিয়ে বিশেষ কর্মসূচি নদিয়ার শান্তিপুরে। এদিন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুরে খেলাধুলা, বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক কর্মসূচির মাধ্যমে একটি আলোচনা শিবিরের আয়োজন করা হয়। মূলত বেকারদের বিভিন্ন ধরনের কাজ এবং সরকারি প্রকল্প যাতে সাধারণ মানুষ ঠিকমতো সুবিধা পায় সেই লক্ষ্য নিয়ে তাদের এই অনুষ্ঠান। মূলত এ রাজ্য সহ গোটা দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলন করে থাকে তারা। 100 দিনের কাজ সহ যে সমস্ত প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তাদেরকে সেই প্রকল্পের আওতায় আনতে গোটা দেশ জুড়ে আন্দোলন জারি রেখেছে এই ক্ষেতমজুর সমিতি। মূলত তাদের আন্দোলনের আদালতে 100 দিনের কাজ পুনর্বহাল রাখার নির্দেশ দিয়েছে। এবার যাতে বেকার যুবক যুবতীরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন দাবি রাজ্য সরকারের কাছে তুলে দিতে পারে সেই লক্ষ্য নিয়ে বাহাদুরপুরে এক কর্মসূচির আয়োজন করে তারা। আমাদের কর্মসূচি আজকের 10টায় থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কর্মসূচি ছিল যে এনআরইজি যে আমাদের জিত হয়েছে, এনআরইজি হাইকোর্ট যে রায় দিয়েছে আবার 1 আগস্ট থেকে কাজ শুরু করতে হবে। এটা পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির কাছে একটা বিজয় উৎসব। কিসের কাজ? 100 দিনের কাজ। এনআরইজি এনআরইজি যে বন্ধ ছিল 3 বছর ধরে, সেটা হাইকোর্ট রায় দিয়েছে 1 আগস্ট থেকে আবার শুরু করতে হবে। আর সেই রায় দিয়েছে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি এই কাজ চালু করার জন্য হাইকোর্টে একটা মামলা করেছিল। সেই মামলা রায় দিয়ে সরকার বাধ্য হচ্ছে কাজটা আবার দিতে। সেটা আমরা মনে করি আমাদের বিজয় উৎসব। আর এখানে আমরা যেটা চেষ্টা করছি যে মানুষকে সারা পশ্চিমবঙ্গে আমরা প্রচার অভিযান চালাচ্ছি। আর সেই প্রচার অভিযানের অঙ্গ বাহাদুরপুর পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি এই উদ্যোগ নিয়েছে। আমরা সকাল থেকে যুবকদের ফুটবল প্রতিযোগিতা করলাম, এরপরে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা হবে, খেলাধুলা হবে, তারপরে যুবকদের একটা নাটক তৈরি করেছে পথনাটিকা, সেটা অনুষ্ঠিত হবে ছাত্র যুব সংগ্রামী মঞ্চের। আজকে আমাদের মূলত কর্মসূচি হচ্ছে ছাত্র এবং যুবদেরকে তাদের মধ্যে এই বার্তাটা পৌঁছানো যে যেটা আমাদের অধিকার, যে কাজ এবং খাদ্যের অধিকার, তার সঙ্গে যে 100 দিনের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল এবং যুবকদের যে কাজের গ্যারেন্টি পাওয়ার যে একটা অধিকার রয়েছে সেটার ব্যাপারে সচেতনতা করা, এবং তার সঙ্গে ফুটবল খেলার মাধ্যমে আমরা সেটা একটা আনুষ্ঠানিক সূচনা করি।